আজ বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কত বছর পর এই সংসদ নির্বাচন হয়েছে এটা অনেকে জানে না, অনেকে জন্ম হয়নি, অনেকে এই নির্বাচন প্রথম দেখছে। আমরা দুই তিনবার এই নির্বাচন দেখছি, জাতীয় সংসদ নির্বাচন। একটা আমেজ উৎফুল্ল এই নির্বাচন পরিচালনা হইত। বিগত আওয়ামী লীগ সরকার যেইভাবে ক্ষমতাকে এই আকৃষ্ট করার জন্য স্বৈরা শাসক হিসেবে ক্ষমতাকে সে তার দলীয়করণের মাধ্যমে 18 বছর এই বাংলাদেশে কোনো নির্বাচন হইতে দেয়নি। একটা রাজতন্ত্র নির্বাচন হয়, তো দেশেও নির্বাচন হয়, প্রজাতন্ত্রের নির্বাচন হয়। এই প্রজাতন্ত্রের দেশে আমরা 18 বছর নির্বাচন পাইনি। জন্মের পর থেকে অনেকে আজকে প্রথম নির্বাচন দেখে। এটা আমাদের কতটুকু সৌভাগ্য দুর্ভাগ্য। আল্লাহ পাক ফায়সালা করার মালিক উনি, ফায়সালা উনি করছে, তার কাছে আমরা শুকরিয়া। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান তার 31 দফার মাধ্যমে দেশ গঠনের অনেক রূপরেখা দিয়েছে। সেটা জনগণ তার রূপরেখা মেনে নিয়েছে। দেশ যেভাবে গঠন হবে সেই গঠনতন্ত্রের অনুপাতি তার 31 দফা ছিল। এখন আমাদের নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য, সে বিগত তিনবারের সংসদ সদস্য ছিল, জাতীয় সংসদের মেম্বার ছিল। সে বিগত দিনের তার ব্যাড রেকর্ড আছে কি না আমি শুনি নাই, এবং মানুষ বলতে পারবে কি না সেটাও সন্দেহ আছে। সে নারায়ণগঞ্জ শহরটাকে সন্ত্রাসমুক্ত করতে চেয়েছে, দূর সন্ত্রাসমুক্ত সে করতে চেয়েছে, কোনো এই পার ওই পার যেন পার্থক্য না থাকে। সেটাও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এনে উদ্বোধন পর্যন্ত আনেছে। আমরা আশাবাদী সে বিগত দিনে সে তিনবারের সংসদ সদস্য ছিল। সে অনেক বিজ্ঞ একজন আমাদের মুরব্বী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রথম সভাপতি ছিল। এবারও আমরা তার কাছে আশাবাদী নারায়ণগঞ্জ শহর সে সুন্দরভাবে পরিচালনা করবেন। অ্যাডভোকেট আবুল কালাম সাহেব নারায়ণগঞ্জ শহরটাকে সন্ত্রাস মুক্ত করারই তার নির্বাচনের এই তফসিল ছিল। সে অনেক বক্তব্যের ভিতরে প্রথম অঙ্গীকারের মাধ্যমে সন্ত্রাস মুক্তর কথা বলছে। নারায়ণগঞ্জ শহরটাকে উপর দিতে পারে এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক বাংলাদেশের রূপকার দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। মমতা মহিমা মরহুমা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।